কমিশন গঠনের ৩.৫ মাসের মাথায় এসে অন্তর্বর্তী প্রতিবেদন দেওয়া হলো। এই সময় যে ঘটনাগুলো নিয়ে আপনারা অনুসন্ধান করেছেন সেখানে অপরাধ প্রমাণের জন্য উপযুক্ত তথ্য প্রমাণ বা আলামত কি পাওয়া গেছে? মইনুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের এই কমিশন একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন। এই কমিশনের প্রতিবেদনের ফলে কোনো আসামির বিরুদ্ধে অভিযোগপত্র বা চূড়ান্ত প্রতিবেদন দাখিল হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ট্রাইব্যুনালে যে প্রতিবেদন দেবে সেটা হলো পুলিশ প্রতিবেদন। এই কমিশন কোনো তদন্তকারী সংস্থাও নয়, প্রসিকিউটিং এজেন্সিও নয়। কমিশনের প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তের ভিত্তি হিসেবে কাজ করতে পারে। তদন্তের জন্য প্রয়োজনীয় কোনো রসদও এখানে রয়েছে। মামলার অনেক আলামত কমিশনের প্রতিবেদনে থাকবে। গুম হওয়া যেসব ব্যক্তি ফেরত এসেছেন অথবা যারা ফেরত আসেননি তাদের স্বজনেরা আমাদের কাছে জবানবন্দি দিয়েছেন। তারা যেসব এলাকার বা গোপন বন্দিশালার যে বর্ণনা দিচ্ছেন আমরা সরাসরি সেই জায়গায় গিয়ে দেখছি। ৯৮% ক্ষেত্রে ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে সেগুলো মিল রয়েছে। এটি অবস্থাগত সাক্ষ্য প্রমাণ হিসেবে কাজ করবে। এর সঙ্গে ভুক্তভোগীদের চাক্ষুষ প্রমাণও আমরা পাচ্ছি। নিরপেক্ষ সাক্ষী পাওয়ার সুযোগ নেই। যারা ধরে নিয়ে গেছে, নির্যাতন করেছে, বছরের পর বছর বেআইনিভাবে বন্দি করে রেখেছে, তারা তো নিজেদের বিপক্ষে কথা বলবে না। যেমন ব্যারিস্টার আরমান ও জেনারেল আজমিকে যারা ৮ বছর অবৈধভাবে আটকে রেখেছে তারা তো অপরাধের কথা বলবে না। হুম্মাম কাদের চৌধুরীকে রেখেছে ৭ মাস, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানকে রেখেছে ২.৫ থেকে ৩ বছর। কোনো মামলা ছাড়াই বছরের পর বছর বন্দি রেখেছে, তাদের নির্যাতন করা হয়েছে। এইসব সাক্ষ্য প্রমাণ কিংবা আলামত নষ্ট করে ফেলার আশঙ্কা আছে কিনা? যেমন গুমের ঘটনায় আর্জেন্টিনায় নুন কামাজ কমিশনের ক্ষেত্রে দেখা গেছে অনেক প্রমাণ নষ্ট করে ফেলা হয়েছে। মইনুল ইসলাম চৌধুরী বলেন, ২-৪টা গোপন বন্দিশালায় কিছু আংশিক পরিবর্তন করা হয়েছে। দেওয়ালে বন্দীদের নাম লেখা, মুঠোফোন নম্বর, মনের অনুভূতি সহ বিভিন্ন তথ্য দেওয়ালে রং করে মুছে ফেলা হয়েছে। কোথাও কোথাও আবার এই সংক্রান্ত প্রমাণাদি আংশিকভাবে ধ্বংস করা হয়েছে। যেমন কোথাও একাধিক সেল ছিল, সেটা ভেঙে একটা করা হয়েছে, বা একটা ছিল সেটা ভেঙে 3টা করা হয়েছে। এগুলো বড় ধরনের কোনো পরিবর্তন নয়। বেশিরভাগ ক্ষেত্রে ছোটখাটো পরিবর্তন করা হয়েছে বলে আমরা দেখেছি। আমরা সেখানে গিয়েছি, তাদের বলে এসেছি সেগুলো যে অবস্থায় ছিল সেভাবে রাখতে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং কোনো কোনো ক্ষেত্রে বিচার বা মামলা শেষ না হওয়া পর্যন্ত এগুলো অক্ষত অবস্থায় রাখতে হবে, কারণ এগুলো অবস্থাগত প্রমাণ। আমরা চিঠি দিয়েও তাদের এই বিষয়ে বলেছি। প্রধান উপদেষ্টা গোপন বন্দিশালাগুলো পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। তাছাড়া গোপন বন্দিশালাগুলোতে জাদুঘর করা হবে কিনা সে বিষয়ে আমরা চূড়ান্ত প্রতিবেদনে বলবো।